আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, গ্লুসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর বীজগণিতীয় রাশি সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমরা প্রথমে জেনে নাও বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক কি। তাহলে দেখো, বীজগণিতীয় প্রতীক। পাটিগণিতে তোমরা সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো তোমরা যেগুলো ব্যবহার করেছো 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একইভাবে তোমরা বীজগণিতেও ব্যবহার করবে সংখ্যা প্রতীক বা অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, যেমন এ, বি, সি, পি, কিউ, আর, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। এবার আসো চলক। চলক কি? অক্ষর প্রতীক এক্স এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। যেমন এক্স চলকের একটি উদাহরণ। এক্স এর পরিবর্তে ওয়াই প্রতীকও ব্যবহার করা যায় বা পি, কিউ, আর এগুলো ব্যবহার করা যায়। এবার দেখো প্রক্রিয়া চিহ্ন কি। তোমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সম্পর্কে জেনেছ, এগুলো ব্যবহার করেছ। বীজগণিতের ক্ষেত্রে তোমরা দেখো যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার হয় প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, ডিভিশন। তো শিক্ষার্থীরা, তোমরা অনুশীলনের অঙ্কের দিকে খেয়াল করো। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে 1 নম্বরে দেয়া আছে 9x। তাহলে সমাধানে দেখো 9x হচ্ছে 9 গুণ x বা 9 ইন্টু x বা x ইন্টু 9, অর্থাৎ x এর 9 গুণ। তারপরে 2 নম্বরটা দেখো 5x প্লাস 3। এটা দ্বারা কি বোঝায়? 5x প্লাস 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ, অর্থাৎ x এর 5 গুণের সাথে 3 যোগ। তাহলে 5x প্লাস 3। এরপরে দেখো 3 নম্বরটা 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তাহলে তোমরা রাশিটা খেয়াল করে দেখো। সমাধান 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিটিতে 3টি পদ আছে। 3টি কি কি পদ আছে? পদগুলো দেখো। পদগুলো হলো, এখানে দেখো 2x আর এখানে দেখো 3y ডিভিশন 4x এবং এখানে হচ্ছে 5x ইন্টু 8y। তারপরে দেখো 4 নম্বরে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। দেখো 1 নম্বরে 7xy। সমাধান 7xy রাশিটি একটি একপদী রাশি, অর্থাৎ
7xy রাশিটি পদের সংখ্যা একটি। এখানে দেখো আরও থাকলে দ্বিপদী হতো, যেমন ধরো 2 নম্বরটা 2a প্লাস বি। দেখো সমাধান, 2a প্লাস বি রাশিটি একটি দ্বিপদী রাশি। দেখো এখানে দুইটা পদ আছে, 2a আর বি। তাহলে রাশিটিতে 2a বি দুইটি পদ আছে, সুতরাং 2a প্লাস বি রাশিটি পদের সংখ্যা দুইটি। এভাবে 3টি 4টিও থাকে, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে 5 নম্বরে দেখো সহগ। তাহলে আমরা আগে সহগ কি সেটা আগে জেনে নিই। কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলে। যেমন ধরো 3x 5y 8xy 9a ইত্যাদি, এগুলো কি একপদী রাশি এবং তার সাথে সাংখ্যিক সহগ 3 5 8 9। তোমরা অনুশীলনী অঙ্কটা দেখলেই বুঝতে পারবে সহগগুলো কি। দেখো 1 নম্বরে 6b, 6b এর মধ্যে b চলকের সাথে 6 গুণাকারে আছে, তাহলে 6 হলো সাংখ্যিক সহগ। তাহলে b এর সহগ কত? 6, সুতরাং b এর সহগ 6। 2 নম্বরটা দেখো xy, xy এর সহগ কত? তাহলে xy মানে কি 1 ইন্টু xy, তাহলে xy এর সহগ হলো 1। এখানে একটা দেয়া, সো এখানে কোনো সংখ্যা না দেওয়া থাকলে একটাই বোঝাবে সহগ 1, সংখ্যা উল্লেখ থাকলে তাহলে তত হবে। এরপরে দেখো খ নম্বরে ax এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আক্ষরিক সহগও আছে, এতক্ষণ সাংখ্যিক সহগ বোঝালাম, এখন দেখো আক্ষরিক সহগ, যেটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বা চলক। দেখো ax সমান a ইন্টু এক্স, তাহলে এক্স চলকের সাথে এ হলো আক্ষরিক সহগ, সুতরাং এক্স এর আক্ষরিক সহগ এ। এরকম দেয়া থাকে by cz, এরকম দেয়া থাকে। তারপর 6 নম্বর অঙ্কটা দেখো, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। তাইলে তোমরা প্রশ্নটার দিকে খেয়াল করো। কলমের দাম x টাকা ধরা হয়েছে, চলক দ্বারা প্রকাশ করেছে, একটি বইয়ের দাম y টাকা ধরা হয়েছে। তাহলে 1 নম্বরে দেখো 3y, 3y দ্বারা কি বোঝানো হয়েছে? 3y হলো 3টি বইয়ের দাম, এখানে বইয়ের দাম y দ্বারা প্রকাশ করা হয়েছে, তাইলে 3y হলো 3টি বইয়ের দাম। 2 নম্বরে দেখো 7x, 7x হলো, এখানে x হলো কলমের দাম, 7x হলো 7টি কলমের দাম। 3 নম্বরে দেখো x প্লাস 9y, তাহলে x প্লাস 9y হলো, x হলো কলমের দাম, তাহলে একটি কলম, আর 9y হলো 9টি বইয়ের দামের সমষ্টি। x প্লাসের 9y মানে একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা অনুশীলনী পাঠ্য বইটা পড়বে, বীজগণিতীয় রাশি 4র্থ অধ্যায়ের, এটা রিডিং পড়বে এবং অনুশীলনী অঙ্কগুলো চর্চা করবে। তো আজকের বাড়ি কাজ 4.1-এর সবগুলো অনুশীলন করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।